প্রচুর ভিউয়ার্সের কথা হচ্ছে টিনা কেন সামনে এসে কোনো কথা বলে না। এই তো আজকে টিনা সামনে এসে কি একটা কথা ক্লিয়ার করলো, ডিভোর্সের কথাটা। বাচ্চার বাবা ডিভোর্সের ব্যাপার নিয়ে টিনাকে নিয়ে যে কথাটা বলেছিল সেটা যে পুরো মিথ্যে, সেটা টিনার কথায় প্রমাণিত হলো। টিনা নিজে এসে টিনার নিজের বক্তব্যটা মুখ ফুটে বলল যে আমি এই বলেছিলাম, এই ঘটনা ঘটেছিল। কিন্তু তারপর আমার নামে যে অ্যালিগেশনটা সোশ্যাল মিডিয়া দেওয়া হলো যে আমি প্রচুর টাকার বিনিময়ে রফা করতে চাইছি, কি না একটা বিরাট লামসাম অ্যামাউন্ট আমি একটা আদায় করার জন্য ছেলের বাবার কাছে প্রস্তাব রেখেছি, মানে লয়ারকে দিয়ে। সেটা তো টিনা নিজে মুখে বললো, কিন্তু কি হলো তাতে? কি হলো? টিনা সামনে এসে বলার পরে কি হলো? প্রচুর ভিডিও নেমে গেছে যে শুধু ডিভোর্স, আর কিছু না, অন্য কিচ্ছু না, মানে কিচ্ছুই চাই না। তার মানে কি মিন করতে চাইছে? বাচ্চার কথা। দেখো, আমি বারবার বলি, বলা মুখ চলা পা এগুলো থামানো যায় না। যার এখানে ইউটিউবে সবাই আর্নিং করতে বসেছে, এখানে কেউ দরদি নয়। আজকে যারা বলেছিল যে বেচুর শুভাকাঙ্ক্ষী, সত্যি কি বেচুর শুভাকাঙ্ক্ষী? তারা কি সত্যিই বেচুর শুভাকাঙ্ক্ষী? না, বেচুর শুভাকাঙ্ক্ষী, দেখো বেচুর যদি শুভাকাঙ্ক্ষী হতো তারা তাহলে প্রথম দিন থেকে বেচুর ভিতরের কীর্তিগুলোকে চাপা দিয়ে রাখতো না। আজকে তারা খুলতে বসেছে, আজকে তারা এক্সকিউজ দিচ্ছে যে আমরা কিছু জানতাম না। জানতো না? যেখানে গ্রুপিজম চলে, যেখানে গ্রুপবাজি চলে, সেখানে কেউ কিছু জানতো না। একটা ভিডিও নামাবার আগে যাদের গ্রুপ কলে আসতে হয়, কে কী রকম বলবে, কে কোন ভিডিওটা নামাবে, কে কোন পারপাসে কোন টপিক থাকবে, সেটা পর্যন্ত গ্রুপের মধ্যে সেট হতো। সবই তো এখন জানা যাচ্ছে, ভিডিও টু ভিডিও, একটু ভিডিওর বাইরে কথা নয় এগুলো। একজন আরেকজনের কথা ফাঁস করে দিচ্ছে, তাহলে সেই জায়গায় এসে আজকে টিনার বলাতে কি যায় আসে? এই তো টিনার দেখো, একটা মানুষ কতটুকু বলবে সম্পূর্ণ তার ব্যাপার। আমি কতটুকু বলবো? আমি আমার স্বামীরটুকু বলবো, না আমি আমার সন্তানকে আনবো, কি আমার মা বাবাকে আনবো, সেটা আমি যেটা ভালো বুঝবো আমি ততটুকু বলবো। আমি যদি প্রয়োজন মনে করি সোশ্যাল মিডিয়াতে আমি আমার সন্তান নিয়ে কোনো কথা বলবো না, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা নিয়ে কোনো কথা বলবো না, সো বলবো না। আমার যতটুকু ক্লিয়ার করার দরকার আমি ততটুকুই ক্লিয়ার করবো, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, ঠিক কি না? সব সময় সন্তানকে সামনে এনে সন্তানের জন্যে কথা বলে সন্তানের জন্যে ভিউজ নিতে হবে, তার কোনো মানে আছে? পারলে টিনা পারতো না প্রত্যেক ভিডিওতে একটু করে সন্তান ছুঁয়ে ছুঁয়ে দিয়ে প্রতিদিন ভিডিও করতে? আহারে কত কষ্ট, কত কি মানুষের, আহারে কত কষ্ট পাচ্ছে মাটা। সেইভাবে একটা মা যদি ভিডিও করতে চাইতো, সেইভাবে যদি ইনকাম করতে চাইতো, তাহলে তো টিনা অনেক কিছু করে নিত, তাই না? আজকে তো টিনা বলল যে আমার যদি টাকার চাহিদা থাকতো আমার স্বামীর কাছ থেকে, তাহলে আমি তো সেই দিনই অনেক কিছু করতে পারতাম। যেদিন আমার কাছে আমার ব্যাংক স্টেটমেন্টটা ছিল যে রাতারাতি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা হাফিস হয়ে গেছে, আমি তো সেই দিনই তাহলে পুলিশের কাছে যেতে পারতাম। আমাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে, আমাকে ঘরে তোলা হয়নি, তারপর আমার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা চলে গেছে। বাকি যা হবার হতো সেটা পরে দেখা যেত। আমি তো তখনই পুলিশের দ্বারস্থ হতে পারতাম, ঠিক কি না? আমি তো তখনই তাহলে সেই টাকাটা করতে পারতাম, চার্জ করতে পারতাম। মেয়েটা জিরো থেকে হিরো, বারবার বলছি না, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতায় নিজের গুণে নিজ গুণে আজকে যে কটা মানুষের ভালোবাসা পাচ্ছে না, বিভৎস বিভৎস, প্রচুর পাওয়া। আমি বলি না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ওই ফ্রড, ওই মুখোশ পরা মুখোশধারী লোকগুলো দরকার নেই। কিছু মানুষের ভালোবাসা পাচ্ছে, যারা জেনুইন ভালোবাসে, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, যারা টিনাকে বিশ্বাস করে, যারা টিনাকে ভালোবাসে, জানে যে অ্যাকচুয়ালি মেয়েটা এটাই। খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা মানুষ আজকে এক কথা। আরে ভাই, মানে কি বলবো, কালকেই তো কিমা ভিডিওতে বললো যে, কিমা কালকে কাকে ভিডিওতে বলছি, হ্যাঁ কিমা ভিডিওতে বলছিল যে তোমার কি বলে ফেলা থুতু, মানে কি নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি বিক্রি করে দিল, তারপর বেশ 2-3টে ভিডিও দিয়ে দিল, ভালো রকম বইয়ের পিন্ডি চটকে দিল, সোশ্যাল মিডিয়ায় বউকে নিয়ে ছেড়াছেড়ি করছে লোকে। সেই অবস্থায় তারপর 4-5টা ভিডিও করার পর 10-15 দিন পর বউকে ডাকছে যে যা হবার হয়ে গেছে, তুমি চলে এসো, এই করো। কিমার মতো সম্মান যাদের থাকবে,
যে ঘরে বসে মানে কিমা যেরকম ধরনের মহিলা, মানে নিজেকে যেটা সোশ্যাল মিডিয়ায় প্রুভ করেছে, দেখো তার নিজের মতামত, এবার তার সাথে আমার মতামতের যে মিল হবে তার তো কোনো মানে নেই। তার মতামত হচ্ছে তুমি প্রেম করো কিন্তু বাড়িতে বসে সংসারটা করো, প্রেম করো কিন্তু সংসার ছেড়ে কেন যাবে? তাহলে সেই জায়গায় বসে টিনার তো মনে হতেই পারে যে একে সে বারবার বলছে আমি কোনো নোংরামি করিনি, আমি কোনো অসভ্যতামি করিনি, আমি কোনো খারাপ সম্পর্কে জড়াইনি, আমি শুধুমাত্র একটা বন্ধুর সাথে চ্যাট করেছিলাম। এবার একটা পুরুষের মনে কি আছে সেটা সে পুরুষের ব্যাপার, সেটা তো তার ব্যাপার, সেটা তো আর তার ব্যাপার নয়। আমার মনে নেই তাও বলেছিল। আমি যদি সালিশি সবাই বলেছিল আমি যদি ভুল করেও থাকি তার জন্য ক্ষমা চাইছি, আমি যদি ভুল নাও করে থাকি তারপরেও আমি হাত জোর করছি, আমি সংসার করতে চাই। আজকে সোশ্যাল মিডিয়ায় যদি এইভাবে তার স্বামী তাকে বিক্রি না করতো, অবশ্যই একদিন সে ফিরে আসতো। বাপের বাড়ি চলে গেলেও সে রাগ করে অভিমান করে চলে গেলেও সে ফিরে আসতো, যদি না তার চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় তার স্বামী ভিডিও করে উছলে না দিত। একটা স্বামী যখন খুশি একটা নারীর চরিত্র, তার স্ত্রীর চরিত্র, তার সন্তানের মায়ের চরিত্র উছলে দেবে, তারপরে মেয়েটাকে সংসারের জন্য ফিরে আসতে হবে। কেন না বাবা, একটা মেয়ে স্বামীর ঘরই সব, তার স্বামী যদি তাকে লাথি মারে, ঝ্যাঁটা মারে, জুতো মারে, তাকে যদি দূর করে দেয়, আবার তাকে সেখানে ফিরে আসতে হবে। কেন না স্বামী ছাড়া জিন নেই, চলবে না। তাই সেই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এত পড়াশোনা করাচ্ছি, নিজের পায়ে দাঁড় করানো করাচ্ছি, যে শেখাচ্ছি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, কিভাবে তোমাকে, এবং আমরা এই চিন্তা ভাবনায় চলে যাচ্ছি যে মেয়েদের নামে একটা ঘর অন্তত মেয়েদেরকে গিফট করা দরকার। ওই পণের জন্য ছেলের বাড়িতে কিছু না দিয়ে না, একটা মেয়ের নামে একটা ঘর করে রাখা দরকার। কেন না একটা মেয়ে যেন কখনো তাকে নিজেকে অসহায় না ফিল করতে পারে যে আমার কিছু নেই। বা একটা মেয়ে চাকরি বাকরি করে তার সে যেন নিজের একটা ঘর নিজে করতে পারে, যেটা শুধুমাত্র তার, যেটা সে গর্ব করে বলতে পারে যে এটা আমার, মানে আমার। কেউ যদি আমাকে বলে যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তার মানে সে অসহায় নয়। আজকে একটা মেয়েকে ফোকলার মতো কোনো পুরুষ বাইরে থেকে এসে বলবে যে আমি একটা মেয়েকে অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছি, সেই দিনটা যাতে দেখতে না হয়। ফোকলার মতো কিছু পুরুষ যাতে একটা মেয়েকে লুট করতে না পারে, মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে সেই মেয়েটাকে মানে স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ের যদি টাকা পয়সা থাকে, তার নজর যদি সেখানে থাকে, আজকের হয় টিনা পাত্তা দেয় না ফোকলাকে, তার জন্য সে টিনার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু তার লক্ষ্য তো, একটা পুরুষের লক্ষ্য তো থাকতে পারে, একটা বাইরের পুরুষের লক্ষ্য। স্বাভাবিক ঘরের লোক, মানুষের টাকা দেখলে জ্বলে, আর সেখানে একজন বাইরের লোক, স্বাভাবিক ব্যাপার। কিসের স্বার্থ, কোন স্বার্থ? আজকে টিনা না হয় উপকার নিয়েছে, টিনা না হয় তখন উপকৃত হয়েছে, তার মানে বন্ধু বেশে কত লোক থাকতে পারে টার্গেট রেখে, কত লোকের টার্গেট হতে পারে সে বা যে কোনো মহিলা, সেই দিনটা যাতে দেখতে না হয়। আর আজকে কিমার মতো মহিলাদের কথা কি, প্রেম করো কিন্তু ঘরে থাকো, স্বামীর ঘর ছেড়ো না। আহা কি শিক্ষা, কি মহিলা, কি মানুষ! গড় করে নিজের জীবনের কথা স্বীকার করে দিলেই বোধহয় একবারে সভ্য, ভদ্র, শান্ত, মানে কত কি। সত্যি নোংরামি যদি করার থাকে, স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাও, স্বামীর সোশ্যালি তাকে মানুষকে জানাও যে হ্যাঁ অবশ্যই তুমি এই জায়গা থেকে এরকম হয়েছো। তো অবশ্যই প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, কিন্তু একটা সম্পর্ককে তুমি ছেদ করো, শেষ করো, তারপর বাইরে গিয়ে তুমি যা খুশি করো না, অবশ্যই তুমি করো, তোমারও লাইফ আছে বাঁচার, অবশ্যই তুমি বাঁচতে পারো। কিন্তু এই যে ভণ্ডামি, এই যে কত মানুষের ভণ্ডামি মানে ধরা পড়ে রাস্তাঘাটে চলতে ফিরতে, তো এটাকে তো ভণ্ডামি বলে। জীবনে এক, আর লাল কপাল ভর্তি সিঁদুর পরে, লক্ষ্মী পুজো করে, বৃহস্পতিবারে ব্রত কথা পড়ে, ঠাকুর এখানে পুজো ওখানে পুজো দিতে গিয়ে এই করে, আর তোমার কি বলে বাইরের পুরুষ আমার মনে আছে। সত্যি এটাকে বলে শিক্ষা? এটাই আমরা মা হয়ে সন্তানদের শেখাবো যে একটা সম্পর্ককে শেষ না করে তুমি আরেকটা সম্পর্ক নিয়ে বসে থাকো, কিন্তু ঘর ছেড়ো না, কারণ তুমি সতী লক্ষ্মী, তুমি সতী সাবিত্রী, ঘর ছাড়লেই তো তুমি অসতী। আর ঘরের মধ্যে বসে থেকে তুমি নোংরামি করো, তোমার মনে থাকুক এক, বাইরে তুমি ঘুরতে যাও, ফিরতে যাও, ভালোবাসা রাখো, প্রেম করো, মজ মস্তি করো, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি স্মৃতিভর্তি সিঁদুর পরে ঘরে আছো, যে না সব কিছু করার পর তুমি ঘরে আসছো, ব্যাস আবার কি চাই? সত্যি
আজকে এই রকম ধরনের মানুষদের, মানসিকতার মানুষদেরকে যেসব মানুষরা ভিউজ দেয়, আজকে এইরকম ধরনের মানুষ আছে বলেই তো আজকে আমাদের সংসারটা, আমাদের সমাজটা আজকে এতটা দূষিত, এতটা নোংরা। এখনও সেই জায়গায় যে একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে তাকে বার করে দেওয়া হয়েছে, তার মানে কি সেই মেয়েটারই খোট আছে, পুরুষের কোনো খোট থাকে না। সোনার আংটি আবার বাঁকা হয় নাকি? বাবা, সে অন্য মহিলার সাথে ঘুরতে পারে, সে নোংরামি করতে পারে, তার সব কিছু থাকতে পারে, তার পরিবারে সব কিছু ঘটতে পারে, মেয়েটার ঘটা চলবে না। সত্যি আজকে চিন্তা করো, মানে ভাবো, আজকে সন্তানের কথা কেন টিনা বলেনি? প্রয়োজন মনে করেনি সন্তানের কথা বলতে, প্রয়োজন মনে করেনি। ডে ওয়ান থেকে সন্তানের নিয়ে কথা বলতে প্রয়োজন মনে করেনি। কোনো দিনও সন্তান কোথায় থাকবে, সন্তানকে টিনার কি করতে চায়, সন্তানকে নিয়ে কিচ্ছু বলেনি। সন্তানের জন্য সে কথা বলেনি, কারণ সন্তানের ব্যাপারটা তা আইনগত, এখন আইনের মানে এখতিয়ারে আছে। কারণ কিছু মানুষ আজকাল ভুলে যায় যে সোশ্যাল মিডিয়ায় বসে আইন নিয়ে কথা বলাটা উচিত নয়, কিন্তু আজকাল মানুষের এতই টাকার অভাব যে সোশ্যাল মিডিয়াতেও আইনি মতামত এসে ঘাঁটতে শুরু করে দেয়, এতই টাকার অভাব, তাই না? একটা মা সে জানে যে আমি আইনের দ্বারস্থ হয়েছি, সন্তানের ব্যাপারটা এখন আইনের জায়গাতে, তো সেই হিসেবে ওটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সে তো আইনের হিসেবে তো রেখে দিয়েছে সন্তানের ব্যাপারটা, কেন, কি দরকার? সন্তানকে নিয়ে সে তো কোনো রফা করতে চায় না, কোনো রফা করতে চায় না, সন্তানকে নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়। সন্তানের ব্যাপার একটা মায়ের অধিকার, সেটা আইনি জায়গায় উঠেছে, এবং দুর্ভাগ্য সেটা সন্তানের যে সন্তানকে নিয়ে বাপ কাটাছেঁড়া করছে। কীরকম না, আইনের দ্বারস্থ হতে হচ্ছে, মাকে দেওয়া যাবে না। সন্তান তো এটাও জানে যে তার মা মারা গেছে, তার মা বেঁচে নেই, তার জন্যই তো আজকে একটা মাকে দ্বারস্থ হতে হয়েছে। এটা তো সন্তানের কপাল যে সন্তানের বাবা, সন্তানের মা বেঁচে থাকা সত্ত্বেও তার মাকে দেবে না, পরিষ্কার কথা, দেবে না। অবশ্যই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। আমরা সাধারণ নাগরিক, আমাদের কোথায় যাওয়া দরকার? কোর্টে, আইন। এবার মহামান্য আদালত স্থির করবেন যে সন্তান কার কাছে থাকবে। যদি তিনি মনে করেন বাবা মা উভয়ের কাছেই থাকবে, তাই থাকবে। এখানে টিনার ডিসিশন নেবার কি? টিনা এখানে বিচ্ছেদ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, ডিভোর্স হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, বাপ মায়ের মধ্যে হয়, সন্তানের সাথে বাবার বা সন্তানের সাথে মায়ের নয়। সেটা টিনার কোনো অধিকার নেই। অতএব যাদের টাকার দরকার, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে একেবারে নিকৃষ্ট শ্রেণীর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের মানে কি দুমুঠো ভাত অন্ন বোধহয় পরিবার থেকে তাদের মুখে জোটে না, তাদের এখান থেকেই ইনকাম, তবে তাদের দুটো হাঁড়ি চড়বে, তারাই এই ধরনের প্রসঙ্গ তুলবে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ টিনার যে জায়গায়, আইনের জায়গায় এখন সন্তানের ব্যাপারটা চলছে, টিনার সাহস হয় কি করে, হবে কি করে যে সেই সন্তান নিয়ে আলোচনা করার, যে আমি সন্তানকে নিয়ে মিউচুয়াল করব? কেন করবে, কিসের জন্য করবে? সে আইনের দ্বারস্থ হয়েছে, এখন মহামান্য আদালত যেটা করবে সেটা টিনাকে মেনে নিতে হবে, এমনকি বেচুকেও মেনে নিতে হবে। মহামান্য আদালত যদি বলে মায়ের কাছে থাকবে, তাই থাকবে। মহামান্য আদালত যদি বলে বাবার কাছে থাকবে, তাই থাকবে। মহামান্য আদালত যদি বলেন যে মা বাবা দুজনকেই পাবে, তাই পাবে। তিনি রায় দেবেন, আদারওয়াইজ এখানে টিনা কেউ নয়, এখানে সন্তানের বাবাও কেউ নয়, পুরো কন্ট্রোভার্সি সেক্টরও কেউ নয়, কোনো ভিউয়ার্সও কেউ নয়, কেউ নয়, কেউ মানে কেউ নয়, পরিষ্কার কথা। এখানে টিনা বলতে পারে শুধুমাত্র ডিভোর্সের ব্যাপারটা, যেটা তার হাতে আছে, যেটা তার হাতে আছে। এইটুকু তো আমরা জানি যে আজকে বহু মানুষ বলে বেরিয়েছে টিনা কলঙ্কিনী, টিনা এই, টিনার স্বামী তো টিনার নামে কেস করতে গেছিলো এবং সেই কেসটা উইথড্র করে নিতে হয়েছিল, আমরা জানি। কারণ সেটাও কিন্তু ভিডিও টু ভিডিও বলছি, কারণ বলেছিল না যে উপহাসের পাত্র হতে এই দরকার নেই কিছু করার, মানে টিনার আগে বিয়ে হয়ে গেছে, টিনার চরিত্র খোট আছে, টিনার চরিত্র নোংরা, টিনা পরপুরুষ, হ্যানা তানা অনেক কিছুতে প্রমাণ করতে চেয়েছিল। তারপরে যে কী সব টোতা ছিল না, এত চোতা ছিল টিনার হাজব্যান্ডের কাছে, যে প্রচুর নাকি চ্যাট আছে, পরপুরুষের সাথে চ্যাট করেছে। আজ পর্যন্ত তো কিছু দেখলাম না কোনো কিছু চ্যাট ফ্যাট কাজে এলো বলে, তাই তো? এত সহজ? যদি সত্যিই প্রমাণ থাকতো আজকে ডিভোর্সের জন্য এই রকম কাঠখড় পোড়াতে হতো? এত বড় লিগ্যাল অ্যাডভাইজার পাশে আছে, তাও ডিভোর্স জোগাড় করে দিতে পারছে না? কি অবস্থা ভাই! আইন তো কথা বলবে। বউ যদি চরিত্রহীনা হয়, বউ যদি নষ্ট হয়, যদি প্রুফ থেকে থাকে,
তারপর টিনা নাকি কোন মন্দিরে গিয়ে বিয়ে করেছে ফোকলার সাথে, সেখানকার যদি একটা ছোট্ট প্রুফও পায়, ভাই যে বিয়ে করবে সে তো একটা প্রুফ থাকবে, তাই তো? যে আমার কাছে পরিষ্কার কথা, আমি একদম আইনি কথা বলবো, ন্যায্য কথা। আমি আগের দিনও বলেছি মন্দিরে সিসিটিভি ফুটেজ থাকবে, অত বড় মন্দির, নাম করা মন্দির শুনেছি, তার সিসিটিভি ফুটেজ থাকবে, একটা টোকেন থাকবে, একটা ম্যারেজ পেপার থাকবে, যা হোক কিছু থাকবে, একটা সই সাবত থাকবে, কিচ্ছু নেই। যা 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 সেই করেও ডিভোর্স হলো না। তার জন্য টিনা বলেছিল যে কি দরকার, টিনারও তো চোখ কান খোলা আছে, দেখতে পাচ্ছে তো যে টিনাও নিজের মতো জীবনটাকে বাঁচতে পারছে না, গলায় কাঁটার মতো আটকে আছে। স্বাভাবিক, টিনার জীবনে এটা কাঁটাই। সত্যি বলছি, এমন স্বামী থাকার থেকে, এমন পরিবার শ্বশুরবাড়ি হওয়ার থেকে আমার মনে হয় মেয়ে কুমারী হয়ে থাকে সারা জীবন অনেক ভালো। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত ওই ছোট্ট শিশুটা আজকে যেটা ভুগছে, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে নোংরামিটা করে গেছে, আজকে সেই বাচ্চার বাবার নিয়ে বলতে বসেছে যে বাচ্চার বাবা নোংরা চরিত্রের, বাচ্চার বাবা এই মহিলার সাথে থাকে, এই করে ওই করে, আজকে সেই খাপ খুলছে। অথচ আজকে 2 বছর বাচ্চাটার মাটাকে পেল না। অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু, বা ভিউয়ার বলো, প্রত্যেকের কিন্তু কোলে সন্তান আছে, প্রত্যেকের সন্তান আছে। বোঝাতে পারলাম? আজকে টিনার একটা ক্লিয়ার করে দিতে এলো, তারপরেও কিন্তু টিনাকে ছাড়া হচ্ছে না। তার মানে কি? বলা মুখ চলাপা, এটা তো বলবেই। টিনা যদি ক্লিয়ার করে, বলতে আসে যে না গো ফোগলা আমার টাকা চুরি করেনি, না গো ফোগলার সাথে আমার সম্পর্ক, বলে দিয়েছিল তো আমার কাউকে চাই না, আমার সন্তানকে চাই, তারপরেও কি টিনাকে কেউ বাদ দিয়েছে? বাদ দেয়নি। আসলে কি জানো তো, ভিউয়ার্সরা না, আমি ভাবি যে অনেক ভিউয়ার্স বোঝে, আবার অনেক ভিউয়ার্স আমি বুঝতে পারি না, সমঝদার, বাট নিজেদের জায়গা থেকে টলে যায়। এটা তো যে যার নিজেদের বুদ্ধির অভাব, এটা তো কিছু করার নেই, তাই না? কিচ্ছু করার নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 6কে 9 করবেই, কারণ তাদের টাকা দরকার, তারা মনিটাইজেশন অন করে ভিডিও করে। অবশ্যই আমি তাদের সাথে গুলিয়ে ফেলবো না নিজেকে, কখনোই করবো না। এটা আমার নিজের গর্ব, কারণ একটা মানুষকে আমি বুঝে চিনতে তাকে সাপোর্ট করেছি। আমি সেই রকমভাবেই সকলের ক্ষেত্রে আমি বাচ্চার বাবার ক্ষেত্রেও সেই রকম বলবো না যেটা আমি ভিডিওতে দেখতে পাবো না। আবার আমি মায়ের ক্ষেত্রেও সেটা বলবো না যেটা আমি ভিডিওতে দেখতে পাবো না। অনুমান অনুসারে আমি কোনো কথা বলবো না যে ওই ছিল, ওই আছে, এটাই কারণ, ওর মুখ এরকম, এটাই কারণ, এই সেই হ্যানা ত্যানা। ভিউয়ার্সদের কথায় কান দিয়ে আমি সকলের কথা শুনবো, সকল ভিউয়ার্স সমান, কিন্তু আমি বলবো একমাত্র আমার নিজের, যেটা আমি নিজে দেখতে পাবো। কারণ ভিডিওটা আমি করতে বসেছি, আমাকে দায়রা মেনটেন করে চলতে হবে, তাই তো? 2 পয়সার জন্য আমি নিজেকে বিকিয়ে দেবো, 2 পয়সার জন্য আমি একটা মেয়ের চরিত্র সম্মান নিয়ে খেলা করব, আর এটা আমার অন্তত পোষায় না। হ্যাঁ, একটা কথা বলি, একটা ভিউয়ারকে দেখলাম আজকে টিনার ভিডিওতে কমেন্ট করেছে, যদিও সেই ভিডিওর কমেন্টটা আর নেই। আমি না বুঝে উঠতে পারি না এই ভিউয়ার কি ছেলে না মেয়ে, কারণ একটা ছেলে হলে এরকম কোনো কমেন্ট করতে পারে না। আমার যেন কমেন্টগুলো দেখে, দেখো আজকাল তো অনেক রকম ডিপি দিয়ে নাম লেখা থাকে, তো একটা কমেন্ট করেছে দেখলাম টিনাকে ব্র্যান্ড প্রমোশনগুলো, যেগুলো ব্র্যান্ডের প্রমোশনগুলো করতে বারণ করছে। আচ্ছা আমি জানি না এটা কীরকম ধরনের মানে কথা। আজকে কাতারে কাতারে পড়ে আছে, বাচ্চার বাবা মনে হয় হাঁ করে তাকিয়ে পড়ে আছে কবে একটা প্রমোশনের ভিডিও পাবে না, কারণ বাচ্চার বাবার চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেলে মানে কনভার্ট হয়ে গেছে, কিছু করার নেই, যেটা ইউটিউব ফেলে দিয়েছে সেই আওতায় দীর্ঘদিন কন্ট্রোভার্সি চলেছে। তো সেই জায়গায় প্রচুর ব্লগার আজকে হাঁ করে বসে থাকে তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য। যে কোনো জিনিসকে ছোট করা উচিত না, সেটা একটা আদিবাসী ব্র্যান্ডের অয়েল বলো, সে মানে হেয়ার অয়েল বলো, বা একটা পন্ডসের বলো, বা এই বলো ওই বলো, যাই বলো না কেন, সে তো কোনো নোংরা প্রমোশন করছে না। সে একটা হেয়ার অয়েলের প্রমোশন করছে, সে একটা তোমার ক্রিমের প্রমোশন করছে, সে একটা লিপস্টিকের করছে, সে একটা তোমার বলো না মানে যা খুশি একটা কাজলের করছে, বা এই রে কাজল খাইছে, তো যাই হোক এই সবের তোমার কি বলে প্রমোশন করছে। তো কি খারাপ করছে, কি নোংরামিটা করছে, কি নষ্টামিটা করছে? কিছু মানুষের না আমি দেখছি, কিছু ভিউয়ারের আমি দেখছি, কারণ এই ধরনের কমেন্ট প্রথমত আমার তো অন্তত মেয়েলই মনে হয়েছে। কারণ দেখো ফেক আইডি তো থাকে, সেই জন্য বলছি, আমি এমনি বলছি না কোনো পুরুষের ফটো অথচ মেয়ে কেন। দেখো এগুলো সন্দেহ থেকেই যায়, এরকম তো প্রচুর, একটা মানুষের 10টা করে 8টা করে আইডি থাকে,
কেউ গাল দেয়, কেউ ভালোবাসে। আসলে এই আইডিটাকে আমি এত জায়গায় চুমু হামু দিতে দেখেছি যে আমি বুঝে উঠতে পারি না এ কার হয়ে কীরকম কী কথা বলে। এ কারোর কাছে গিয়ে চুমু খায়, কাউকে গিয়ে গাল দেয়, আবার কারোর কাছে গিয়ে এর কথা ওর কাছে। আবার এমনও দেখেছি যাকে গিয়ে চুমু হামু খাচ্ছে তার তার কথা সেই মাত্র কিছুক্ষণ আগে অন্য কারোকে গিয়ে লাগিয়ে এলো, এরকমও কমেন্ট দেখেছি। আমার সেই জন্য আমি না বলতে পারছি না তোমাদের কাছে যে এটা অ্যাকচুয়ালি ছেলে কি না। আমার তো মেয়েলি মনে হয়, কারণ দেখো মেয়েরা সাধারণত একান ওকান ওকান করে, কারণ কোনো পুরুষের নিশ্চয়ই এইরকম আজ পর্যন্ত আমার অন্তত জানা নেই, তোমাদের যদি জানা থাকে বলো, কোনো পুরুষ নিশ্চয়ই এরকম ধরনের কাজ করতে পারে না, কারণ পুরুষ মানুষদের এসবের সময় থাকে না। সময় থাকে না মানে কি, মানে তাদের অ্যাকচুয়ালি তাদের জিনে না এইরকম ধরনের, মানে জিন যেটা জেনেটিক ব্যাপার, তাদের জিনটা এরকম কাজ করে না। কেন না, তাদের একটা পার্সোনালিটি আছে, তারা এরকম ওই মেয়েদের কথায় কান দেয়া, মেয়েদের কথা নিয়ে চলা, মেয়েদের সাথে ঘুসুর করে ফুকুর করে কথা বলা, কারণ এগুলো মেয়েরা করে। ওর বাড়ি কী হচ্ছে, ওর বাড়ি কী হচ্ছে, ওর ঘরের ঘটনা কান পেতে বসে থাকা, পাড়া বেড়ানো, পাড়ার খবর আনা, এগুলো মেয়েরা করে, এগুলো ছেলেদের কাজ না। কিন্তু এই একটা ওই মানে আমার নামটাও এই মুহূর্তে মনে পড়ছে না, আর বিশেষ করে মানে নাম জানার আমার কোনো প্রয়োজনও নেই, আমি শুধু কমেন্টটা তোমাদেরকে বললাম। আজকে এখন আবার দেখছি ডিলিট। ভাই নিজের এক তো অস্তিত্ব নেই, মানে কীরকম অস্তিত্ব দেখো, মানে আমি একটা কমেন্ট করব, আমি কেন ডিলিট করব? আমাকে প্রচুর মানুষ তার উত্তর দিচ্ছে, অবশ্যই আমার নেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে আমি সেই জায়গায় বলবো, সেই কথাটা বলবো। কমেন্ট করে ডিলিট করে, ভাই এতে তো মানুষের নিজের অস্তিত্বেরই ঠিক নেই বোঝা যায়। ওই জন্য বললাম যে আদৌ এই ডিপিটার মানে এই যে ইয়েটার কোনো অস্তিত্ব আছে তো, মানে আদৌ নারী না পুরুষ, আদৌ পুরুষ না নারী নাকি মাঝামাঝি, আই ডোন্ট নো, আমি কিছু জানি না, সত্যি বলছি, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারি না কি ক্যারেক্টার এটা। আর শুধু একে লাগায় ওকে লাগায়, এর কাছে ওর মতো ওর কাছে ওর মতো, আমি অবাক হয়ে যাই কি পারসেন ভাই, সিরিয়াসলি, অথচ নেবার ক্ষমতা নেই। আর কীরকম চোর মনোভাব, কমেন্ট করে ডিলিট করে। ভাই এ তো নিজেরই কোনো অস্তিত্ব নেই, এ আবার কি লোকের অস্তিত্বের নিয়ে বর্ণনা করবে, লোকের অস্তিত্বের জন্য লড়াই করবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আগে লড়াই করতে শিখুন, ঠিক আছে? রক্ষে করো বাবা, একজন ভিউয়ারও আছে। তো যাই হোক, হোয়াট এভার, মোদ্দা কথা হচ্ছে আমার এটাই ছিল। আমি সাবধান করে দিলাম এরকম ভিউয়ারদের থেকে, পারলে ব্লক মেরে দিও, এরকম থাকার থেকে না থাকা ভালো, ফালতু পাবলিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিনা, এই তো বললাম এটাই ব্যাপার, পর্দা ফাঁস, আস্তে আস্তে এরকম করে অনেক পর্দাই ফাঁস হবে, অনেকের অনেক পর্দাই ফাঁস হতে চলেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? এটুকুই বলবো। আর বাচ্চার ব্যাপার টিনা কখনোই বলবে না, আমরা জানি, কারণ টিনা বড্ড বুদ্ধিমতী মেয়ে, ভীষণ বুদ্ধিমতী মেয়ে, খুব বুদ্ধিমতী, আর সহ্য ক্ষমতা সহন ক্ষমতা বিরাট আছে। আর যার জন্য আজকের দিনে দাঁড়িয়েও বলছি, ও সইছে তো ও সারা জীবন রইবে, মিলিয়ে নিও আমার কথাটা। টিনার ভগবান যার হাত ধরে থাকে, সাধারণ মানুষ তাকে বেচে খেতে হবে, তাকে বিক্রি করে খেতে হবে, তার পাত্তা না পেয়ে তাকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু কোনোদিনও তার একটা হেয়ারও বাঁকা করতে পারবে না, তার একটা ক্ষতিও করতে পারবে না। ওপরবেলা আছে, বুঝতে পেরেছো? যার সাথে ওপরবেলা থাকে তার কাউকে দরকার লাগে না, খুব ধ্রুব সত্যি কথা। মানুষ মরণকালের আগেও তার নিজের ভুলটা বোঝে মরে, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি। তো সেই হিসেবে সকল মানুষ বুঝবে, সময় আছে। আজকে টিনাকে যে সমর্থন করি, টিনাকে যে ভালোবাসি, এবং টিনাকে নিয়ে যে ডে 1 থেকে স্টেটমেন্টগুলো রাখি, এর জন্য গর্বিত। টিনা নিজের কর্মে আমাদেরকে গর্ব অনুভব করায়, আজকে গর্ব করে বলতে পারি যে এই জন্য যে টিনাকে আমরা সাপোর্ট করি। আজকে যারা টিনাকে নিয়ে নোংরা কথা বলেছে তারা আজকে টিনার সাথে টিনার স্বামী তুলনা করে এবং অন্য মহিলাদের তুলনা করে যে ওরা গাটার, টিনা তো অনেকটা ঊর্ধ্বে। আজকে যদি টিনাকে সময় দিত টিনার স্বামী, আজকে এই সম্পর্কটা ভাঙতো না। টিনা বলেছিল না যে আমি আমার স্বামীকে নিয়ে আলাদা থাকবো, আমার শ্বশুরমশাইকে নিয়ে থাকবো, কিন্তু আমি আমার শাশুড়ি মাকে চাই না। ভাই এত জোর দিয়ে কেন বলেছিল যে শ্বশুরমশাইকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু শাশুড়ি মাকে নিয়ে থাকবো না? একটা মেয়ে এমনি বলেছিল, ডালমে কুচ তো কালা হ্যাঁ। পরের মহিলা ঘরের ভিতর ঢুকে গেছে, শাশুড়ি মা অন্য কারোর পরের বাড়ির মহিলার জন্য দরজা খুলে দিলেন। আমার ঘরে আমি দরজা খুলবো তবেই তো কেউ একজন বাইরের লোক আসবে, আমার অনুমতি থাকলে। সেখানে বসে তাকে নিজের মেয়ে, নিজের বউ, নিজের জামাই প্রত্যেকের নিয়ে বলতে শুনেছি। সাধারণত গুরুজনের কাছ থেকে এগুলো আমরা আশা করতে পারি না,
কারণ আগে তো বাবা মাকে ঠিক থাকতে হয়, তবে তো তারা ঠিক থাকলে সন্তানকে শেখাবে, তাই তো? নিজের সন্তান, নিজের ছেলে নিজের বৌমাকে রাতারাতি বিক্রি করে দিল, আমরা দেখেছি কোনো রিয়াকশন? ছেলের ক্যামেরা খুলে ছেলের ক্যামেরাতে গোটা পৃথিবীর লোককে জানাচ্ছে তার বউ কীরকম নোংরা চরিত্রে, তার বউ কীরকম নষ্টা, তার বউ কতটা খারাপ, ছেলের বউকে গামলা বলে ডেকেছে। এগুলো সমস্ত ভিডিও টু ভিডিও, ভিডিওর বাইরে বলার দরকার পড়ে? আমরা কেন অসম্মান করব? সম্মান অর্জন করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আমরা সবই জানি, সবই বুঝি, হতেও চলেছে সেরকম, সবই চুপচাপ দেখে যাও। ঠিক আছে, বাই।